বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জামাতের আমিরের প্রতিশ্রুতি, আমরা ক্ষমতায় গেলে গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল বাড়ানো হবে না। ৫ লক্ষ বেকার পাবে মাসে ১০,০০০ টাকা করে। ক্ষমতায় গেলে আগামী ৩ বছরে গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল বাড়ানো হবে না, এমন প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। শিক্ষা জীবন শেষে চাকরি পাওয়া পর্যন্ত সবাইকে ১০,০০০ টাকা করে দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। এরপর জানাবো, শহীদ ওসমান হাদির পরিবারের আবাসনের জন্য ১ কোটি টাকা বরাদ্দ করল সরকার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট দিতে ১ কোটি টাকার বিশেষ অনুদান দিয়েছে সরকার। আজ সরকারের পক্ষ থেকে এসব বিষয় নিশ্চিত করা হয়েছে। এদিকে আওয়ামী লীগের আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি নিয়ে জাতীয় কমিটির রিপোর্ট পেশ। বিদ্যুৎ খাত নিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলে করা চুক্তিগুলো পর্যালোচনায় গঠিত জাতীয় কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। বিদ্যুৎ ও জ্বালানি বিদ্যুৎ দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন ২০১০-এর আওতায় শেখ হাসিনা সরকার ১৫৬টি চুক্তি করেছে। সব চুক্তির বিষয়ে কমিটির কী সুপারিশ, সে বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। জানাবো, জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোটের আহ্বান মুক্তিযোদ্ধা সংসদের। জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ডো কাউন্সিল। আজ জাতীয় প্রেস ক্লাবে জহুরুল হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ডো কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর। এবং সর্বশেষ জানাবো, মাহমুদা মিতুর মনোনয়নপত্র প্রত্যাহার, জামাতকে সমর্থনের ঘোষণা। মাহমুদা মিতু এনসিপি থেকে নির্বাচন করার বিষয়ে জানিয়েছিলেন, তবে এখন তিনি নিশ্চিত করেছেন এই নির্বাচনে তিনি প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। তিনি বলেন, যেহেতু ১০ দলের সঙ্গে আমাদের একটি আসন সমঝোতা হয়েছে, সুতরাং এই ব্যাপারটি নিয়ে আমাদেরকে ভাবতে হবে। সেজন্য আমরা মনে করি যে এখন আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিচ্ছে এবং আমি জামাত ইসলামের সঙ্গে একযোগে কাজ করার জন্য ঘোষণা করছি। এই ঘোষণাই দিয়েছেন মাহমুদা মিতু। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জামাতের প্রতিশ্রুতি, গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল বাড়ানো হবে না। ক্ষমতায় গেলে ৫ লক্ষ বেকার পাবে মাসে ১০,০০০ টাকা করে। ক্ষমতায় গেলে আগামী ৩ বছরে গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল বাড়ানো হবে না, এমন প্রতিশ্রুতি দিয়েছে জামাতের আমির ডা শফিকুর রহমান। শিক্ষা জীবন শেষে চাকরি পাওয়া পর্যন্ত ৫ লক্ষ গ্রাজুয়েটকে সর্বোচ্চ ২ বছর মেয়াদে মাসিক ১০,০০০ টাকা করে সুদমুক্ত ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বলরুমে আয়োজিত পলিসি সামিট ২০২৬-এ সব প্রতিশ্রুতি দিয়েছেন জামাতের আমির ডা শফিকুর রহমান। তিনি নীতি নির্ধারকরা অনুষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে এবং দীর্ঘ মেয়াদে ভ্যাট ১০%, ট্যাক্স ১৯%-তে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণের কথা জানিয়েছেন। জামাতের আমির ঘোষিত নীতির মধ্যে রয়েছে স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড চালু করা, বন্ধ কারখানা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে চালু করে শ্রমিকদের ১০% মালিকানা দেয়া, ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য সুদবিহীন ঋণ এবং ব্যবসাবান্ধব লাইসেন্সের ব্যবস্থা করা। শিক্ষা খাতে ১ লক্ষ শিক্ষার্থী সুদমুক্ত শিক্ষাঋণ, প্রতিবছর বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ১০০ শিক্ষার্থীকে সরকারের পক্ষ থেকে সহায়তা। ইডেন বদরুন্নেসা হোম ইকোনমিক্স কলেজ একীভূত করে বৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানানো হয়েছে। স্বাস্থ্য খাতে ৬০ বছরের
বছরের ঊর্ধ্বে বয়স্ক এবং ৫ বছরের নিচে শিশুদের বিনামূল্যে চিকিৎসা এবং ৬৪ জেলায় ৬৪টি বিশেষায়িত হাসপাতাল স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে। পলিসি সামিটে দেশি বিদেশি কূটনৈতিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতৃত্ববৃন্দ এবং প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। তারা জামাত ইসলামের এই বড় ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়েছে। শহীদ ওসমান হাদির পরিবারের আবাসনের জন্য ১ কোটি টাকা বরাদ্দ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট দিতে ১ কোটি টাকার বিশেষ অনুদান দিচ্ছে সরকার। আজ রাজধানীর লালমাটিয়ায় সরকারি দোয়েল টাওয়ারে ১২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনা ও সুসজ্জিত করার জন্য এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় এই অর্থ বরাদ্দের অনুমোদন দিয়েছে। তবে ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়া সত্ত্বেও দেওয়া হয়েছে। গৃহায়ণ মন্ত্রণালয়ের আবাসিক ভবন বাবদ চলতি অর্থবছরে যে ৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল সেখান থেকে অর্থ খরচ করবে মন্ত্রণালয়। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের বিরুদ্ধে সবথেকে বড় ভূমিকা রেখেছেন শহীদ শরীফ ওসমান বিন হাদি। শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ঘটনার পর পুরো দেশ নড়ে চড়ে বসে। সবাই শহীদ শরীফ ওসমান বিন হাদির জন্য দোয়া করতে থাকে। তার মতো একজন ভালো মানুষকে হারিয়ে বাংলাদেশ শোকাহত, সরকারও শোকাহত। কিন্তু এখন পর্যন্ত শহীদ শরীফ ওসমান বিন হাদিকে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত আলোচিত ফয়সালকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। এই ঘটনার পরই পরিস্থিতি নতুন করে আবার মোড় নিতে শুরু করেছে। অন্যদিকে এখন অনেকেই বলছে শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে এখন সরকার নানাভাবে ম্যানেজ করার চেষ্টা করছে। তবে প্রকৃত ঘটনা কি সে বিষয়টি নিয়ে বলা হচ্ছে এবং পুরো বিষয়গুলোকে সেভাবেই বলা হচ্ছে। আওয়ামী লীগের আমলে বিদ্যুৎ খাতে দুর্নীতি নিয়ে জাতীয় কমিটির রিপোর্ট পেশ। বিদ্যুৎ খাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলে করা চুক্তিগুলো পর্যালোচনায় গঠিত জাতীয় কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। বিদ্যুৎ ও জ্বালানি বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন ২০১০-এর আওতায় শেখ হাসিনা সরকার ১৫৬টি চুক্তি করেছিল। এসব চুক্তির বিষয়ে কমিটির কি সুপারিশ, সে বিষয়ে কমিটি কিংবা সরকারের পক্ষে কেউই মুখ খুলতে রাজি হয়নি। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন গঠিত জাতীয় কমিটি আজ বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের হাতে প্রতিবেদন তুলে দেন। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। পর্যালোচনা ও সুপারিশ সম্পর্কে জানতে চাইলে কমিটির প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী আমার দেশকে বলেন, আমরা প্রতিবেদন প্রকাশ করেছি, এটি প্রকাশ করা কিংবা না করা সম্পূর্ণ এখতিয়ার সরকারের। আমরা আশা করছি সরকার জাতীয় স্বার্থ ও এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেবে। বিদ্যুৎ বিভাগ সূত্র জানিয়েছে, আদানি গ্রুপ সহ বিদ্যুৎ ও জ্বালানি খাতের চুক্তিগুলো পর্যালোচনা করে রিপোর্ট দেওয়ার জন্য সরকার ২০২৪ সালের ৫ই সেপ্টেম্বর হাইকোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি সামিট দেয়। এই কমিটিতে বুয়েটের অধ্যাপক আব্দুল হাসিব চৌধুরী, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট আলী আশফাক, বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোটের আহ্বান মুক্তিযোদ্ধা সংসদের। জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডো কাউন্সিল। আজ জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ডো কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর। সংবাদ সম্মেলনে নঈম জাহাঙ্গীর বলেন, ২০২৪ সালে জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন অভিযাত্রা শুরু হয়েছে। এই অভ্যুত্থান প্রমাণ করেছে ইতিহাস সৃষ্টিতে মানুষই প্রধান চালিকা শক্তি। দীর্ঘদিন দেশের জনগণ এই সৃষ্টির স্বীকৃতি পায়নি। এবারের গণ অভ্যুত্থানে অতীতের সব বাধা অতিক্রম করে বাংলাদেশের রাষ্ট্রের মালিকানা নিশ্চিত করতে হবে। দেশের মানুষ এই ব্যাপারটি নিয়ে অনেক বেশি আগ্রহী এবং এই ব্যাপারটি নিয়ে দেশের মানুষও উদ্গ্রীব অপেক্ষা করছে। সেজন্য বলতে চাই, অবস্থায় দেশের মানুষকে এখন এই বিষয়টি নিয়ে ভাবতে হবে এবং সময়
এসেছে জুলাইয়ের গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে, যাতে করে আর এদেশে কোনো স্বৈরাচার পয়দা হতে না পারে। সেই ব্যাপারটি আপনাদের হাতে এসেছে, আপনাদেরকে এই ব্যাপারটি বুঝতে হবে। বাংলাদেশের প্রতিটি মানুষ মনে করে এখন সময় এসেছে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং এই নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে আরও নতুনভাবে সাজাতে চাই এবং পুরো বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সক্রিয় অবস্থানে রয়েছে। দেশটা আমাদের, সুতরাং আমাদেরকে দেশ নিয়ে ভাবতে হবে বলে মন্তব্য করেছেন তারা এবং তারা এই বিষয় নিয়ে ইতিমধ্যেই এসব বিষয় নিয়ে সবকিছু দেখভালের বিষয়টি জানিয়েছেন। আমরা মনে করি এবার জাতীয় সংসদ নির্বাচনটাও ঠিকই গণভোটে হ্যাঁ ভোটে জয়যুক্ত হবে, যেটা মানুষের প্রত্যাশিত এই গণভোট। সেই গণভোটে আশা করছি নতুন বাংলাদেশের সূর্য উদয় হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবো, এমন কথাই তারা জানিয়েছে। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তাই সবাইকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশটাকে নতুন করে আবার সাজানোর যে সময় এসেছে, এই সাজানোর বিষয়টিকে তারা জানিয়েছে।